আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। একটা ওয়েবসাইটকে গুগলের র‍্যাংকে আনার জন্য কিওয়ার্ড রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো আজকের এই ভিডিও যদি আপনি পরিপূর্ণভাবে দেখেন তাহলে কিওয়ার্ড রিসার্চ খুব ভালোভাবে শিখতে পারবেন এবং এই কিওয়ার্ড রিসার্চ যদি আপনার জন্য করেন তাহলে আপনি আজকের এই ভিডিও দেখলেই আপনার জন্য কিওয়ার্ড রিসার্চ আপনি করতে পারবেন। অথবা যদি আপনি আপনার ক্লায়েন্টের জন্য করতে চান তাহলেও আজকের এই ভিডিও দেখলেই কিন্তু আপনি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে A to Z পরিপূর্ণ ধারণা পাবেন। এবং তারই সাথে কেউ যদি ডিজিটাল মার্কেটিং লেভেল 3 এর NSD এর আন্ডারে অ্যাসেসমেন্ট দিতে চান তাহলেও কিন্তু আপনার এই কিওয়ার্ড রিসার্চ জানাটা খুবই দরকারি। সো বন্ধুরা, কিওয়ার্ড রিসার্চের কি পরিমাণে ডিমান্ড রয়েছে যদি আমি ফাইবারে আসি, আসার পরে কিওয়ার্ড রিসার্চ লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখবেন এখানে কিন্তু অসংখ্য সেলার রয়েছে যারা কিন্তু কিওয়ার্ড রিসার্চের কাজ করে হিউজ পরিমাণে আর্নিং করতেছে। সো বন্ধুরা, এখানে দেখেন এই যে একটা এজেন্সি তারা কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতেছে এবং তাদের দেখেন সর্বনিম্ন কাজের রেট হচ্ছে $100। এরপরে দেখেন এই পাশে যদি আমরা খেয়াল করি তাহলে এখানেও দেখবেন এই মানুষও কিন্তু কিওয়ার্ড রিসার্চ করে দেয় এবং তার দেখেন সর্বনিম্ন রেট হচ্ছে $150। এইভাবে অনেকেই কিন্তু হিউজ পরিমাণে আর্নিং করতেছে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। সো যেহেতু আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব এবং এই কিওয়ার্ড রিসার্চটা আমরা NSD এর আন্ডারে যে অ্যাসেসমেন্টগুলো হয়ে থাকে সেটার ভিত্তিতেই করব। দ্যাটস ওয়াই আমি একটা NSD এর জব খুলে দেখি এখানে কি রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে। সো এই দেখেন আমি কিন্তু একটা জব খুলে ফেলেছি। সো এইখানে দেখেন ইনারা বলতেছে জব স্পেসিফিকেশন ইনফরমেশন। এখানে বলছে কি যে ক্রিয়েট অ্যান এক্সেল শিট, অর্থাৎ একটা এক্সেল শিট আমাদেরকে তৈরি করতে বলতেছে এবং সেইখানে গুগল কিওয়ার্ড প্ল্যানার, সেমরাশ অথবা এসিএমরাশ যে যাই বলেন অথবা Ahref, এই যে কোনো একটা টুলসের মাধ্যমে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং আমাদেরকে প্রাইমারি কিওয়ার্ড দিয়েছে টি-শার্ট এবং এই রিলেটেড 10টা কিওয়ার্ড আমাদেরকে রিসার্চ করতে হবে। সো এইখানে দেখেন কি বলতেছে যে অ্যানালাইজ কিওয়ার্ড ম্যাট্রিক্স, নোট ডাউন দ্য ফলোয়িং ম্যাট্রিক্স। অর্থাৎ এই যে বিষয়গুলো এখানে রয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের সেই কিওয়ার্ড রিসার্চের মধ্যে থাকতে হবে। সো এখানে কি থাকবে, এখানে দেখেন কিওয়ার্ড রয়েছে, সার্চ ভলিউম দেওয়া রয়েছে, CPC বা কস্ট পার ক্লিক দেওয়া রয়েছে, DA ডোমেইন অথরিটি দেওয়া রয়েছে, এরপরে দেওয়া রয়েছে সোশ্যাল সাইট SEO ডিফিকাল্টি। সো এইখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। এই এক্সাম্পল অনুযায়ী আমাদেরকে একটা এক্সেল শিটে আমাদের কিওয়ার্ড রিসার্চটা করতে হবে। সো শুরুতেই আমি চলে যাব হচ্ছে গুগল ক্রোমে। দেন এখান থেকে আমি লিখব হচ্ছে যে শিটস ডট নিউ। এইটা লেখার পরে জাস্ট আমি ইন্টারে হিট করব, তাহলেই কিন্তু আমাদের সামনে একটা স্প্রেডশিট চলে আসবে। গুগল ক্রোমের একটা স্প্রেডশিট আমাদের সামনে চলে আসবে। সো শুরুতেই আমি এখানে একটা নাম দিয়ে দেই। আমি নাম দিচ্ছি জাস্ট নাম দেই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ওকে, সো এইটা হচ্ছে আমি নাম দিলাম। সো এখন আমাদেরকে কি বলছে, আমাদেরকে এখানে বলতেছে হচ্ছে যে এখানে সিরিয়াল নাম্বার থাকতে হবে, কিওয়ার্ড থাকতে হবে, সার্চ ভলিউম থাকতে হবে। সো আমি এখানে শুরুতেই সিরিয়াল নাম্বার দিই SL, এটা দিলাম। এরপর দিব হচ্ছে কিওয়ার্ড মূল মানে আমাদের যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা কি, সো কিওয়ার্ডটা আমি দিয়ে দিই কিওয়ার্ড। এরপরে বলতেছে কি সার্চ ভলিউম, SEARCH, সার্চ ভলিউম VOLUME ভলিউম। এরপরে কি বলছে, এরপরে বলতেছে কি CPC। ওকে, সো এরপরে কি বলে দেখি, এরপরে কি লেখা রয়েছে CPC DA সোশ্যাল সাইট। সো এরপরে আমরা লিখবো হচ্ছে DA, এরপরে লিখবো হচ্ছে সোশ্যাল SITE সাইট।
এরপরে বলতেছে এসইও ডিফিকাল্টি বা আমরা বলতে পারি সার্চ ডিফিকাল্টি। জাস্ট আমি এখানে এইচডি দিয়ে দিলাম। ওকে, সো এখন আমরা কি করব, যেহেতু আমরা ক্লায়েন্টকে এই রিপোর্টটা তৈরি করে পাঠাবো, সো এই রিপোর্টটা যত সুন্দর হবে ততই কিন্তু আমাদের ক্লায়েন্ট আমাদের উপরে নির্ভরশীল হবে। হ্যাঁ, সো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা একটু কমিয়ে নিই, যেহেতু সিরিয়াল নাম্বার ছোট রাখলে হবে, কোনো সমস্যা নাই। কিওয়ার্ডটা একটু বাড়িয়ে দেই, যেহেতু আমাদের লং টেইল কিওয়ার্ড এখানে থাকবে। সো এখন কি করব, আমরা এই পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে বোল্ড করে দেন। বোল্ড করার পরে জাস্ট এই যে 3 ডট রয়েছে এখানে ক্লিক করেন। এখান থেকে অ্যালাইনটা সেন্টারে করে দেন এবং এরপরে আপনার যে কাজ সেটা হচ্ছে এখান থেকে একটা কালার দিয়ে দেওয়া। আপনি জাস্ট এটাকে আবার সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে একটা কালার দিয়ে দিলে যেহেতু সুন্দর হবে, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে কালার দিয়ে দিতে পারি। আমি জাস্ট এখান থেকে ক্লিক করে আমি এটা দিয়ে দিচ্ছি। ওকে, সো এখন দেখেন মোটামুটি আকারে কিন্তু সুন্দর লাগতেছে দেখতে। আচ্ছা, সো সিরিয়াল নাম্বারটা আমরা দিয়ে দেই। সিরিয়াল নাম্বারটা ধরলাম হচ্ছে যে ১, তারপরে দিলাম ২। সো এই ২টা লেখার পরে জাস্ট আপনি কি করবেন, এভাবে ধরে নিয়ে এসে যেহেতু আমরা ১০টা করব, জাস্ট এখানে ছেড়ে দেন। সো যেহেতু এখানে একটা ধরেছি আমরা, দ্যাটস ওয়াই এখানে কিন্তু এরকম হয়ে গেল। সো আমরা এটা কেটে দেই। কেটে দেওয়ার পরে এটাকে আবার ধরে নিয়ে এসে আমি এ পর্যন্ত ছেড়ে দেই, তাহলে শূন্য হয়ে যাবে। ওকে, সো ১, এরপরে এখানে লিখি ২। এখন এই ২টাকে আমাদের, এই ২ ঘরকে আমাদের সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে আমরা জাস্ট ১১ পর্যন্ত যাই। ওকে, সো এখন দেখেন আমাদের কিন্তু সিরিয়াল নাম্বারটা হয়ে গেল। সো এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা আমাদের মূল যে কাজ, সেই কাজে আমরা চলে যাব। এইটার জন্য আমরা চলে যাব হচ্ছে, আপনি যেকোনো সাইট থেকে বা যেকোনো ওয়েবসাইট থেকে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। সো আমাদের প্রাইমারি কিওয়ার্ড যেটা সেটা হচ্ছে টি-শার্ট। ওকে, সো আমি চলে যাব হচ্ছে, আমি এসইও টুলস থেকে, আমার যেহেতু এখানে এসইও টুলস দেওয়া রয়েছে, সো এরপরে আমি এখান থেকে চলে যাব হচ্ছে ওয়ার্ড স্ট্রিম, এখানেই চলে যাই। সো এইখানে যাওয়ার পরে আপনি যেকোনো আপনার ওয়েবসাইট থেকে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। এখানে যে আ মানে এটা দিয়েই করতে হবে এরকম কোনো বাধ্যকতা নাই। আপনি যেকোনো সাইট থেকেই করতে পারেন, কোনো সমস্যা নাই। সো এইখানে আমি শুরুতেই আমার ইয়েটা দিয়ে দেই, প্রাইমারি কিওয়ার্ডটা। প্রাইমারি কিওয়ার্ডটা কি? টি-শার্ট। সো টি-এস-ই-আর, টি-শার্ট। এবং এখানে কি বলতেছে যে ইন্ডাস্ট্রি, অল ইন্ডাস্ট্রি আমরা রেখে দিলাম, এটা কোনো সমস্যা না। এখন কান্ট্রি বলতেছে স্টেট অর কান্ট্রি, অর্থাৎ আপনি যে কিওয়ার্ড রিসার্চটা করবেন আপনাকে কিন্তু ক্লায়েন্ট বলে দিবে যে তুমি ইউএস ভিত্তিক অথবা ইউকে ভিত্তিক অথবা যেকোনো দেশ ভিত্তিক তুমি কি করো, আমাকে হচ্ছে একটা কিওয়ার্ড রিসার্চ করে দাও। যদি বাংলাদেশের কোনো ক্লায়েন্ট হয় তাহলে আপনাকে বাংলাদেশ বলে দিবে যে আপনি বাংলাদেশে অনুযায়ী আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দেন। সো আপনার ক্লায়েন্ট যেইটা বলবে আপনি সেই অনুযায়ী এখানে হচ্ছে যে আপনার দেশটা সিলেক্ট করে নিবেন। সো আমি ইউনাইটেড স্টেট এটাই রেখে দিলাম। সো এরপরে আমি কন্টিনিউ এই বাটনে ক্লিক করে দেই। জাস্ট একটু সময় নিবে, তারপরে কিন্তু আমাদেরকে রেজাল্টটা দিয়ে দিবে। ওকে, সো আমরা একটু ওয়েট করি। ওকে, সো এখন দেখেন আমাদের সামনে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসলো। ওকে, সো এইখানে দেখেন একটা জিনিস প্রথমেই, এখানে কিন্তু বলতেছে ডাউনলোড মাই কিওয়ার্ড। আপনি কিন্তু চাইলে এই কিওয়ার্ডগুলোকে কিন্তু এখান থেকে ডাউনলোড করে জাস্ট এক্সেল শিটে কিন্তু আপনি কনভার্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা যেহেতু আগে করে ফেলেছি, দ্যাটস ওয়াই আমরা সেখানে আর যাচ্ছি না। সো এইখানে দেখেন প্রথমে লেখা রয়েছে কিওয়ার্ড। আমরা কিন্তু এখানে প্রথমে কিওয়ার্ড দিয়েছি, হ্যাঁ? সো আমি এখন কি করব, এখান থেকে এই কিওয়ার্ডটা নিয়ে নিব। আমি এখানে কন্ট্রোল সি দিয়ে কিওয়ার্ডটা নিলাম। দেন এখানে এসে যেহেতু আমি কিওয়ার্ডের ঘরে কিওয়ার্ড বসাবো, সো আমি এখানে কিওয়ার্ডটা বসিয়ে দিলাম। সো এরপরে কি? এরপর রয়েছে আমাদের সার্চ ভলিউম, অর্থাৎ মান্থলি যে সার্চ ভলিউম সেটা। সো আমি এটাকে সিলেক্ট করতেছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন এখানে আসার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, সো এরপরে দেখেন এখানে কি লেখা রয়েছে, লেখা রয়েছে সিপিসি, কস্ট পার ক্লিক কত। সো এইখানে দেখি কস্ট পার ক্লিক দেওয়া রয়েছে কি না। সো এইখানে দেওয়া রয়েছে টপ অফ পেজ বিট, অর্থাৎ আপনার এটাও কস্ট পার ক্লিক আমরা বলতে পারি, কিন্তু এটা বেশি আর এটা কম, মানে লো রেঞ্জ আর হাই রেঞ্জ, সরি, এটা হচ্ছে হাই রেঞ্জ আর এটা হচ্ছে লো রেঞ্জ। আপনি চাইলে এটাও কিন্তু মানে কপি করে দিতে পারেন, এটা কোনো সমস্যা না, একই বিষয়। আপনি এখান থেকে এটা জাস্ট ক্লিক করে কপি করে এখানে নিয়ে এসে জাস্ট ছেড়ে দেন। ওকে, সো আর কিছু করা লাগবে না। সো এরপর এখানে কি বলতেছে, বলতেছে ডিএ বা ডোমেইন অথরিটি। আচ্ছা, তো এখানে একটা জিনিস আমি প্রথমে বলেছিলাম যে ডোমেইন অথরিটিটা কি? ডোমেইন অথরিটি সাধারণত হয়ে থাকে কিন্তু একটা ডোমেইনের, যেকোনো একটা ওয়েবসাইটের ডোমেইন অথরিটি সেটাই কিন্তু মূল বিষয়। কিন্তু এখানে আমাদের বলতেছে যে টি-শার্ট এই কিওয়ার্ডের ডোমেইন অথরিটি কত?
সো আমরা এটা কিভাবে বের করতে পারি? সহজ একটা টেকনিক রয়েছে। আপনি জাস্ট এখানে ক্লিক করেন, এই কন্ট্রোল সি দিয়ে এই কিওয়ার্ডটাকে কপি করেন। দেন এখানে আসার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, জাস্ট এন্টারে হিট করেন। এন্টারে হিট করার পরে আপনার সামনে যে ১ম যে ওয়েবসাইটটা আসবে, আপনার সামনে ১ম যে ওয়েবসাইটটা আসবে সেইটার ডোমেইন অথরিটি কত সেটাই আমরা এখানে জাস্ট উল্লেখ করে দিব। সো এটা আমরা কিভাবে করতে পারি? আমার এখানে ওভার সাজেস্ট রয়েছে। আমি জাস্ট ওভার সাজেস্টটাকে এখানে পিন করে নিচ্ছি। পিন করে নিয়ে আমি এখান থেকে এটাকে আবার রিলোড দেই। আ আমি এখান থেকে এটার ভিতরেই যাই। সরি, ওভার সাজেস্ট আমি এটার ভিতরে যাই। যাওয়ার পরে এটাকে আমি অন করে দেই। ওকে। সো এখন দেখব আমরা যে আমাদের ডোমেইন অথরিটি কত এখানে কিন্তু আমাদের চলে আসবে। বাট এইখানে এখনো কিন্তু আসে নাই। হ্যাঁ? আমরা আবারও এটা শিফট প্লাস আর এ আমরা ক্লিক করি। তাহলে আবার নতুন করে রিফ্রেশ হবে। তারপরে কিন্তু আমাদের সামনে চলে আসবে। ওকে। সো এই যে দেখেন আমি যখন এই টি-শার্ট লিখে সার্চ করলাম, তখন দেখেন আমাদের সামনে কিন্তু ১ম যে ওয়েবসাইটটা আসছে, এইটার ডোমেইন অথরিটি কত? এখানে দেখেন লেখা রয়েছে ডোমেইন অথরিটি। এই দেখেন উপরে লেখা রয়েছে ডোমেইন অথরিটি। হ্যাঁ? সো এইটা কত? এখানে বলতেছে ২১। সো আপনি কি করবেন? জাস্ট এখানে আসার পরে এই ২১ দিয়ে দিবেন। তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে? সো এরপরে বলতেছে সোশ্যাল সাইট, অর্থাৎ সোশ্যাল সাইট কতগুলো আসে। সো এইটাও কিন্তু একই রকম। আপনি জাস্ট ওই কিওয়ার্ডটা ক্লিক করে বা কপি করে নিবেন। জাস্ট এখানে আসার পরে এই ব্রাউজারে আসার পরে এখানে কিওয়ার্ডটা পেস্ট করবেন। এরপরে এন্টারে হিট করবেন। এন্টারে হিট করার পরে দেখবেন যে আপনার কতগুলো সাইট আপনার সামনে আসছে। আর সেটা হচ্ছে সোশ্যাল সাইট। সো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের সামনে সোশ্যাল সাইট আসে কি না। সো এখানে সোশ্যাল সাইট বলতে জাস্ট আমরা উইকিপিডিয়া এটা বলতে পারি, হ্যাঁ? একটাই আসছে আর তো দেখতেছি না সোশ্যাল সাইট সবগুলো ওয়েবসাইট, ওকে? সো আপনি চাইলে এখানে জাস্ট কি করতে পারেন একটা আ যেহেতু আমাদের এফবি আসে নাই, এখানে দেখেন একটা জিনিস উল্লেখ করা রয়েছে যে আপনার এফবি, ওয়াইডি অথবা আপনার লিঙ্কডইন অথবা Pinterest কিন্তু এই ৪ টার কিন্তু একটাও আসে নাই। তাহলে আপনি কি করবেন? জাস্ট এখানে লিখে দিবেন হচ্ছে এন অবলিক এ অর্থাৎ নট অ্যাপ্লিকেবল। এভাবে লিখে দিতে পারেন। আর কিছু করার দরকার নেই। ওকে? সো এখন দেখেন এই পাশে লেখা রয়েছে এসডি অর্থাৎ সার্চ ডিফিকাল্টি বা এসইও ডিফিকাল্টি। আমরা এটাকে কিন্তু কেডিও বলে থাকি অনেক সময়। আপনি কিন্তু এটাকে কেডিও বলতে পারেন। এখানে কিন্তু কোনো সমস্যা নাই। কেডিও বলতে পারেন। এসডি আর কেডি সেইম জিনিস। আপনি এটাও বলতে পারেন। কোনো সমস্যা নাই। ওকে? সো এখন আমরা এসডি বা কেডি কিভাবে বের করব? আমরা জাস্ট এর ভিতরে আসি। আসার পরে দেখি যে এইখানে এসডি বার করার মতো কোনো অপশন আছে কিনা। সো এইখানে দেখেন আছে। বাট এটা কিন্তু কম্পিটিশন লেখা আছে। এখানে কিন্তু এসডি বা কি বলে এটাকে? আ কিওয়ার্ড ডিফিকাল্টি বা সার্চ ডিফিকাল্টি দেওয়া নাই। সো আপনি আরেকটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে অন্য একটা টুলস নিতে পারেন। সার্চ ডিফিকাল্টি বা কেডি বা এসইও ডিফিকাল্টি আপনি জাস্ট লিখবেন কেডি চেকার। হ্যাঁ? সো এটা লেখার পরে জাস্ট এন্টারে হিট করবেন। তাহলে দেখবেন আপনার সামনে কিন্তু অসংখ্য ওয়েবসাইট চলে আসবে। সো আপনি একটার ভিতরে যান। যাওয়ার পরে ওই যে আমাদের যে কিওয়ার্ডটা আছে না? ওই কিওয়ার্ডটা আপনি যে কিওয়ার্ডটা নিলেন ১ম এই এই কিওয়ার্ডটাকে জাস্ট কপি করেন। কপি করার পরে এখানে এসে জাস্ট এখানে পেস্ট করে দেন এবং এখানে আপনার যে স্টেট বা দেশ সেটা সিলেক্ট রাখবেন। জাস্ট চেক কিওয়ার্ডে ক্লিক করে দিবেন। সো এটাতে ক্লিক করার পরে আপনার এই ওয়েবসাইটের কেডি বা সার্চ ডিফিকাল্টি বা এসইও ডিফিকাল্টি কত? এটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। সো এইখানে দেখেন ৭৭ দেখাচ্ছে এবং এটা কিন্তু সুপার হার্ড লেখা আছে। সো আমরা যদি এখানে যাই তাহলে এখানেও দেখবেন এখানে কিন্তু হাই লেখা রয়েছে। মানে সার্চ ডিফিকাল্টি বলতে কি, এসইও ডিফিকাল্টি বলতে কি যে আপনার যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা নিয়ে গুগলে আপনার র‍্যাংক করতে কত সময় লাগবে? এগুলা কিন্তু বলে দেয়, হ্যাঁ? সো আপনি যদি টি-শার্ট নিয়ে ব্যবসা করেন তাহলে কিন্তু আপনার এটা কিন্তু অনেক হাই। আপনার কিন্তু গুগলে র‍্যাংক করতে অনেক সময় লাগবে। হ্যাঁ? সো এইখানেও দেখেন লেখা রয়েছে কিন্তু সুপার হার্ড, খুবই কঠিন। সো আপনি কি করবেন? এইটার যেই আ কিওয়ার্ড ডিফিকাল্টি রয়েছে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করেন। এখানে আসার পরে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। সরি এটা একটু বড় হয়ে গেছে। আমি জাস্ট এখানে লিখে দেই, হ্যাঁ? জাস্ট ৭৭ লিখে দিলাম। বাস। সো এইভাবে কিন্তু আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। আপনি যেহেতু আরো বলছে ১০ টার কথা বলছে,
আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে 20টা, 30টা, 40টা, 50টা, আপনি কিন্তু জাস্ট ওইভাবেই করবেন, হ্যাঁ? সো আমরা ১ম এ দিলাম কি টি-শার্ট। সো এরপরে দেখেন টাইট টি-শার্ট, আপনি জাস্ট এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করেন। জাস্ট এখানে আসেন। এখানে আসার পরে এটা পেস্ট করে দেন। দেওয়ার পরে এখানে বলছে সার্চ ভলিউম কত? সার্চ ভলিউম হচ্ছে এত। জাস্ট এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। এটা সিপিসি কত? সিপিসি আমরা লো রেঞ্জ এটাই রেখে দিলাম। জাস্ট এখানে ক্লিক করে কপি করেন। কপি করার পরে জাস্ট এখানে আসার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। এরপরে বলতেছে কি? এরপরে বলতেছে ডিএ বা ডোমেইন অথরিটি। আপনি এটাকে আবার সিলেক্ট করেন। কন্ট্রোল সি দিয়ে কপি করেন। করার পরে এখানে এসে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। এবার দেখা যাক আমাদের সামনে কি আসে। সো এইখানে দেখেন ওই আবারও কিন্তু একই অবস্থা। অর্থাৎ ডোমেইন অথরিটি ১ম যেটা আসতেছে সেটাই কিন্তু আমরা নিয়ে নিব। সো এখানে ২১ যেহেতু লেখা রয়েছে আমরা আবারও এখানে ২১ ই লিখে দেই, হ্যাঁ? সো এরপরে দেখেন সোশ্যাল সাইট আমরা এর ভিতরে আসি। আসার পরে দেখি সোশ্যাল সাইটের কোনো আ সাইট আসে কিনা আমাদের সামনে। আচ্ছা এখানে দেখেন Pinterest একটা আসছে, হ্যাঁ? Pinterest থেকে কিন্তু একটা আসছে। ঠিক আছে? আচ্ছা Pinterest থেকে একটা আমরা পেলাম। আর পাই কিনা দেখি। আর তো নাই। সো আমরা এখানে কি করব? সোশ্যাল সাইটে দেওয়ার পরে আমরা লিখব পিন এটা লেখার পরে লিখব হচ্ছে ০.১ অর্থাৎ Pinterest থেকে একটা পোস্ট আমাদের সামনে আসছে। এটাই হচ্ছে সোশ্যাল সাইট। এরপরে এটার এসডি বা কেডি কত? জাস্ট আমরা কি করব? এখান থেকে এই লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনি এখানে আসেন। আসার পরে এটা কেটে দেন। দেওয়ার পরে আবার এইখানে এই লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। এরপরে জাস্ট দেশ ঠিক রাখবেন। এরপরে চেক কিওয়ার্ডে ক্লিক করে দিবেন। আমরা একটু ওয়েট করি দেখি আমাদের সামনে কি রেজাল্ট নিয়ে আসে। সো এইটা দেখেন, এটা কিন্তু মাত্র ১৭। আগেরটা কত ছিল? আগেরটা ছিল হচ্ছে আপনার ৭৭ বাট এইটা কিন্তু মাত্র ১৭। সো এই আপনার হচ্ছে যে এই যে কিওয়ার্ডটা টাইপ শার্ট, আপনি যদি এইটা নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার Google এ র‍্যাংক করা একদম সহজ হয়ে যাবে। ওকে? সো আপনি এখন কি করবেন ১৭ জাস্ট এখানে ১৭ লিখে দেন। ওকে? সো এইভাবে আপনি আপনার ক্লায়েন্টের যতগুলো কিওয়ার্ড রিসার্চ দরকার বা যতগুলো কিওয়ার্ড দরকার, এই প্রত্যেকটা কিওয়ার্ড আপনি এইভাবে সাজাবেন। সাজানোর পরে কি করবেন? এখন তো আপনাকে আপনার ক্লায়েন্টকে দিতে হবে, তাই না? সো আপনি আপনার ক্লায়েন্টকে কিভাবে দিবেন? আপনি আপনার ক্লায়েন্টকে দেওয়ার জন্য জাস্ট এখানে এই যে শেয়ার বাটন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে জেনারেল অ্যাক্সেস জাস্ট এখানে ক্লিক করেন। এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করে দেন। দেওয়ার পরে আপনি যাকে দিবেন তাকে কি অনুযায়ী দিবেন? আমরা কি করব? জাস্ট এডিটর দিয়ে দিব। এটা দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু একটা কপি লিঙ্ক করার মতো অপশন আসবে। জাস্ট এই লিঙ্কটা কপি করে আপনি আপনার Fiverr এ, আপনি আপনার Upwork এ অথবা আপনি আপনার ক্লায়েন্টকে Facebook এর মাধ্যমে হোক, যেকোনো মাধ্যমে হোক জাস্ট এই লিঙ্কটা ক্লিক করে দিলেই কিন্তু সে দেখতে পারবে। সো বন্ধুরা আমি আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক ইনফরমেটিভ হয়েছে। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং তারই সাথে, সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যাতে করে এইরকম নিত্য প্রয়োজনীয় ভিডিও আমরা আপলোড করার সাথে, সাথেই আপনার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।